কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী কাছাকাছি 50,000 ভোটে জয়ী হয়েছেন। আজ দুপুর 2টায় কাঁথির শান্তিকুঞ্জ থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন শুভেন্দু। তিনি বলেন, দিল্লিতে একটি বৈঠক রয়েছে, ওই বৈঠকে তিনি যোগ দেবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যেহেতু বাড়ির 3 জন পোড়োখাওয়া রাজনৈতিকবিদ রয়েছেন, প্রত্যেকের সাংসদ ভবনের অভিজ্ঞতা রয়েছে, তাই সমস্ত খুঁটিনাটি তথ্য জানা রয়েছে। কাঁথির প্রাক্তন সাংসদ বাবা শিশির অধিকারী, দাদা সৌমেন্দু অধিকারী ও শুভেন্দু অধিকারী দিল্লিতে পৌঁছে যেসব সরকারি নিয়ম রয়েছে সেগুলো প্রাথমিকভাবে কিছুটা বাড়িতে ঝালিয়ে নিয়েছেন এমনটাও বললেন, এবং দিল্লিতে আরও যারা রয়েছে অভিজ্ঞ সাংসদরা রয়েছেন তাদের কাছ থেকে কিছুটা সহযোগিতা পাবেন এমনটাও জানিয়েছেন। এ রাজ্যের ভোট ফলাফল ও অধিকারী গড় ধরে রাখার পেছনে দু একটা প্রশ্নের উত্তর দিলেও বাকি কিন্তু দলের সিদ্ধান্তের অভ্যন্তরীণ ব্যাপার বলে এড়িয়ে গেছেন। আপনি যাচ্ছেন দিল্লি, শপথ নেবেন, তারপরে কোন কাজকে বেশি না আমাদের শপথ নয়, কালকে পার্লামেন্টারি বোর্ডে মিটিং আছে 11টার সময়। দিল্লি থেকে ঘুরে এসে কোন কাজকে প্রায়োরিটি বেশি দেবেন? দিল্লি যেতে যান, মোদীজিকে প্রধানমন্ত্রী করতে হবে আমাদেরকে, দেশ রায় দিয়েছে, ঘুরে আসি। নিশ্চিতভাবে কাশির উন্নয়নটাই তো আমাদের অগ্রাধিকার। এই যে ভোটের ফলাফল, এটা নিয়ে কি বলবেন? না, ফলাফল আমি সেদিন বলেছি আরো একটু ভালো আমরা আশা করেছিলাম কাশি লোকসভা কেন্দ্রে, তো সেটা আমাদের সে আশাটা পূর্ণ হয়নি। তো যেটা ফল হয়েছে সেটা খারাপ নয়। আমরা 7-এর মধ্যে 6টা বিধানসভাতে জয়লাভ করেছি। ব্যাপক চাপা সন্ত্রাস ছিল, সে সমস্ত উপেক্ষা করে মানুষ রায় দিয়েছে, জনতার রায়। আমরা সেটাকে নিয়ে তাদের রায়ে মর্যাদা রাখার চেষ্টা করলাম। এখানে মোদীজি সভা করেছেন, তারপর অমিত শাহজি এসেছেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন। সেক্ষেত্রেও এই যে ভোটটা কমলো বা আসন সংখ্যা কমলো, এটা নিয়ে কি বলবেন? না, এটা পার্টি পর্যালোচনা করবে, আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই। মোদিজি এবারে হলদিয়াতে আসতে পারেনি, খারাপ আবহাওয়ার জন্য তার প্রপার ল্যান্ড করেনি। তিনি ভার্চুয়ালি বলেছেন। আমাদের পূর্ব মেদিনীপুর জেলা 2টি আসনই আমরা মোদিজিকে উপহার দিতে পেরেছি, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। দিল্লিতে আজকে পৌঁছাচ্ছেন, ওগুলোতে কি কি কাজ থাকছে? না, আগে তো কালকের কাজ, কালকে পার্লামেন্টারি বোর্ডে মিটিং আছে 11টার সময়। ওগুলোতে কি কি থাকছে? আমাদের মানে প্রধানমন্ত্রী তো থাকবেন, ও সমস্ত আমাদের শীর্ষ নেতৃত্বরা থাকবে। রাজ্য জুড়ে যেভাবে তৃণমূল ভালো ফল করেছে, সেখানে দেখা গেল তাদের সেই বিজয়রথ পূর্ব মেদিনীপুরে অধিকারী গড়ে এসে কার্যত ধাক্কা খেলে। এটাই কি অধিকারী গড় বলেই কি এই ধাক্কাটা অন্তত পর্যালোচনা করছে তৃণমূল নেতৃত্ব, যে প্রত্যেকটা 16টা বিধানসভাতে পটাশপুর বাদ দিয়ে প্রত্যেকটা বিধানসভাতেই তাদের পর্যদুস্ত হতে হয়েছে, বিজেপির ভোট বেড়েছে। এটা তারা একটা সাংগঠনিক বিষয়, একটা সারা জেলা জুড়ে যেভাবে তারা পর্যদুস্ত হচ্ছে, এটা নিয়ে আলোচনায় বসবে বলছে। এটা নিয়ে কি বলবেন? না, তারা কি করবেন তাদের সাংগঠনিক ব্যাপার, তারা সেটা নিয়ে আমার কোনো মন্তব্য করার বিষয় নেই। আর অধিকারী গড় এরকম কোনো পারিবারিক বিষয় এটা নয়। এখানে আমরা 2021 সাল থেকেই আমরা 7টি আসন ভারতীয় জনতা পার্টি এখানে জয়লাভ করেছিলাম, এবং 21-এ আমরা ততটা সাফল্য পাইনি। এবারে আমরা তার থেকে অনেক বেশি সাফল্য, 15টা আসনে আমরা এই জেলার মধ্যে 16-র মধ্যে 15টা আসন আমরা জিততে পেরেছি, এবং আগামী দিনে আমরা 16টি আসন আমরা 2026-এর নির্বাচনে জিতব, এটাই আমাদের অঙ্গীকার। একদম যেভাবে প্রত্যেকটা বিধানসভায় লিড হয়েছে, সেক্ষেত্রে কি মনে করছেন যে এই ফল যে মার্জিন, এটা কি আরো বাড়া উচিত ছিল? না, মার্জিন আমি তো বললাম, কাঁথির ক্ষেত্রে আমি অন্তত বলবো 1 লক্ষের বেশি মার্জিন আমরা আশা করেছিলাম, সেটা আমাদের আশাটা পূর্ণ হয়নি। কিন্তু 6টি বিধানসভায় আমরা লিড করেছি। আগামী দিনে সাংগঠনিকভাবে পর্যালোচনা করতে হবে। তমলুক লোকসভার সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি, তিনি কাউন্টিং এর দিনই একটা কাউন্টিং হল থেকে বেরিয়ে একটা অভিযোগ করলেন যে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের ফল খারাপ হওয়ার পিছনে অধিকারীদের কাছ থেকে টাকা নিয়েছে তৃণমূল কর্মীরা বা নেতৃত্বরা। বাজে কথা, যারা শূন্য থেকে মহাশূন্যের দিকে এগিয়ে চলেছে তাদের কথার কোনো গুরুত্ব নেই। ভোট কাটুয়া পার্টিতে পরিণত হয়েছে, তাদের কোনো রেলেভেন্স নেই, তাদের কথারও কোনো গুরুত্ব নেই। বলছি, দিল্লি যাচ্ছেন তো, যে সেখানকার যে রীতি রেওয়াজ রয়েছে, সেগুলো কি খানিকটা শিশিরবাবু বাবা অর্থাৎ দিব্যেন্দুবাবুর কাছ থেকে ঝালিয়ে নিলেন? না, সেরকম বিষয় নেই। আমি আগে যাই, প্রথমবার সাংসদ তো যাওয়ার সুযোগ হয়েছে। দলীয় যারা নেতৃত্বরা আছেন তাদের কাছ থেকে নিশ্চিতভাবে জেনে নেব। বাবার পরামর্শ, দাদার পরামর্শ তো অবশ্যই আছে। এখনো পর্যন্ত ভোট পরবর্তী কোনো সন্ত্রাসের অভিযোগ রয়েছে? হ্যাঁ, সন্ত্রাস চলছে। আপনার সাউথ খণ্ড অঞ্চল, ভাজাচাউলি, আমাদের নিচ কসবার একটা আলিপুর সংলগ্ন একটি বুথে, ওখানে সন্ত্রাস আছে, বা আমাদের বড়হাট পটাশপুরে সন্ত্রাস আছে।
সকাল থেকে ভগবানপুরে একটা গন্ডগোল হয়েছে, যেখানে তৃণমূল অভিযোগ করছে যে পুলিশের বিরুদ্ধে দেশের। দেখুন, এদের অভিযোগ, এদের কথার কোনো মূল্য নেই। এরা পুলিশ প্রশাসনকে ভোটের কাজে ব্যবহার করেছে, এটাই তৃণমূলের দোষ। তাদের অভিযোগের নিয়ে কোনো আমি মন্তব্য করতে চাই না।